আমার ভাইয়েরা সোনা বাড়িরা আল্লাহ পাকের দরবারে এই 4টে মাস অতি প্রিয় মাস, তার ভিতরে মুহররমুল হারাম এই মাসটা আমাদের রহালে বায়াতের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা অনেকে মনে মনে করি ইমাম হোসাইন শহীদ শাহাদাত বরণ করেছিলেন বলে মুহররমের দাম বেড়ে গেছে। না, এই আশুরা মুহররম এ তো দুনিয়ার শুরু থেকে। সুবহানাল্লাহ বলে। আরে ইমাম হোসাইন শহীদ হয়েছে রসুলের ইন্তেকালের 50 বছর পরে কারবালা হয়েছে। ক বছর পরে? 50 বছর পরে 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে। ইমাম হোসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইমাম হোসাইন 10ই মুহররম শাহাদাত বরণ করেছিলেন বলেই হোসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এমনি আশুরার মর্যাদা বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ আল্লাহ নবী সাহাবীরা, নবী আমার হায়াতে জিন্দেগিতে 4টি আমল আল্লাহ নবী কোনদিন ছেড়ে দেন না। আম্মা জান আয়েশা বললেন, 1 নম্বর আমল হলো আল্লাহ নবী জীবনে কোনদিন আশুরার রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। 9 মুহররমে যে রোজাটা রাখা হয়, একটা রাখবেন না দুটো না? বেঈমান ইহুদিরা একটা রাখে। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গেলেন। নবী আমার মদিনা শরীফে গিয়ে দেখে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার ইহুদিরা ওই দিনে রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কিসের রোজা রাখো? মদিনার মানুষেরা ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নীলত পার করিয়ে দিয়েছিলেন, ওই খুশিতে আমরা রোজা রাখি। জোরে বলুন। রাসূল বললেন, আরে মুসা নবী তো তোমাদের নয়। মুসা নবী কাদের? আরে মুসা নবীর প্রতি আমি মুহাম্মদ, আমার হক বেশি, সে আমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর ভাই ছিল কটা? চুপ করে বসে থাকলে হবে না, একটু হ্যাঁ না বলতে হবে। মাস্টার যদি পড়ায় আর ছাত্রগুলো শুধু যদি পেন মুখে দিয়ে বসে থাকে, ও মাস্টারের পড়িয়ে কোনো মজাই পাবে না। আপনারা আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন, আর আপনারা সব জানবেন তা তো নয়, আমি সব জানি তা তো নয়, ভুল আমারও হতে পারে। এই আমার নবীর কোনো ভাই বোন ছিল? ছিল না। আমার ভাইয়েরা সোনা বাড়ি কিনা, নবী আমার যখন তায়েফে গেছিল, আল্লাহ নবী তায়েফ থেকে ফেরার পথে তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা আমার রাসূলুল্লাহকে মানলেন। নবী আমার বেহুশ হয়ে গেছিল। ও আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ মুশাল্লাহ যখন এরায়াত করলেন, আক্তাস নামক একটা ছেলে 1 গ্লাস আঙুরের রস নিয়ে আল্লাহর নবীকে দিলেন। নবী আমার আঙুরের রসটা পান করে বললেন, ও বাবা আক্তাস, তোমার বাড়ি কি ইউনুস নবীর গ্রামে? জোরে বলুন সুবহানাল্লাহ। আক্তাস বলল, মুহাম্মদ, আমি যে ইউনুস নবীর গ্রামে আমার বাড়ি, আর আমার নাম আক্তাস, এই খবর আপনি কি করে রাখেন? সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ খবর দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব জ্ঞান আমার নবী পাককে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তবে এটা আকীদা, নবী ইলমে গায়েব সব জানেন এটা নয়।
আমরা ফুরফুরা আর সিলসিলার মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহ যেটা রসুলকে জানিয়ে দেন রসুল সেটাই জানেন। আমার রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। একটু সময় অত বেশি পাবো না, ভাই চলে আসবে এক্ষুনি। আমার মেজনেরা সোনামানিরা মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, আল্লাহ নবী ইমামতি জায়গায় গেলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবী আমার সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ বায়ান করব। সুবহানাল্লাহ। আজকে আপনার জোনায়েদ ভাই আসবে, তখন দেখবেন এই প্যান্ডেলে আর জায়গা দেওয়া যাবে না। কেন? আপনার কুরাইশ বংশের মানুষ, দাদা পীরের আওলাদ, এই জন্যই তো। আরে যদি জোনায়েদ ভাইয়ের জন্য এত লোক আসতে পারে, আর আমার মুস্তাফা যদি বলে আমি ওয়াজ করব, বসো, সাহাবীরা উঠবে? সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজ আদায় করে জমে জমে বসে গেল। নবী আমার ওয়াজ শুরু করলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে জোহরের সময় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা বেলাল আযান দিয়ে দাও। হযরত বেলাল আযান দিলেন। আল্লাহ নবী ইমামতি করলেন। জোহরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের উঠতে বললেন না। সাহাবীরা তো আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ জোহর পড়ে আবার বক্তব্য শুরু করেছে। এই খাবে না সাহাবীরা? সাহাবীরা খাবেন না? আরে আমার রাসূলুল্লাহ চেহারা দেখলে খাওয়ার কথা সাহাবীরা ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো আহলে সুফফাও বলা যায়, আসহাবে সুফফা। এত গরিব গরিব সাহাবীরা থাকতেন। সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ যখন মহল থেকে বার হতেন, রাসূলের চেহারা দেখলে আমাদের ক্ষুধা আর থাকতো না। সুবহানাল্লাহ। সাহাবীদের সকালে টিফিনও হলো না। জোহর বাদ ভাবছিল রাসূলুল্লাহ তো খাওয়ার জন্য ছেড়ে দেবেন, রাসূল আবার ওয়াজ শুরু করেছে। আল্লাহ নবী আবার ওয়াজ করলেন। ও আমার ভাইজানেরা, আসরের সময় হয়ে গেল। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও বাবা বেলাল আযান দিয়ে দাও। আসরের নামাজের ইমামতি নবী আমার করলেন। আসরের নামাজও হয়ে গেল। সাহাবীরা মনে মনে করে আল্লাহ নবী ছেড়ে দেবেন। না না, আল্লাহ নবী আসরের পরে ওয়াজ শুরু করলেন। মাগরিব হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল আযান দাও। মাগরিবের আযান হয়ে গেল। নবী আমার মাগরিবের নামাজ ইমামতি করলেন। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ করলাম। কি ওয়াজ করেছি বলতে পারো? সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সব কি স্মরণে থাকে? কি আজকে আমি ওয়াজ করে চলে যাব, আমার ভাই আসছেন ওয়াজ করে যাবেন, সকালবেলা জিজ্ঞেস করে হয়তো একটা দুটো কথা স্মরণ থাকবে আর সব বলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সব স্মরণ নেই ইয়া রাসূলুল্লাহ। বলে মাগরিবের নামাজের পরে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি রাসূলুল্লাহ সব বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আজকে ইসলামপুরের এই কয়রা বটতলা ইসরায়েল সব হবে, এটাও আমার নবী
জানতেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের আকীদা। আবার ঘুরে আসেন, আমাদের আয়েশা বললেন রাসূলুল্লাহ আশুরার রোজা ছাড়তেন না। আমরা পুরুষ মানুষেরা আশুরার রোজা থেকে অনেকে গাফেল, কিন্তু আমার মা বোনেরা গাফেল না। দেখবেন মায়েরা ঠিক মানে রোজা করবে, শবে বরাতের রোজা, আশুরার রোজা কি অঠিক আদায় করে, কিন্তু আমরা তো বদ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আম্মা জান আয়েশা বললেন নবী আমার জীবনে কোনদিন আশুরা রোজা ছেড়ে দিলেন না। আম্মা জান বলেন ও নবী পাকের সাহাবীরা, নবী আমার কোনদিন আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। ও কয়রা বর্তলা সোনামানি খেরা, আইয়ামে বীজ কাকে বলে জানেন? এই বড় আমার দিকে ফেরো, বড় ভাই তোমার দিকে ফেরো না। আইয়ামে বীজ কাকে বলে জানে? আরবি মাসে 13, 14 আর 15 তারিখ, এই 3টে তারিখকে বলা হয় আইয়ামে বীজ। খেয়াল রাখেন, আল্লাহ নবী জীবনে কোনদিন আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। নবী আমার বললেন ও আমার সাহাবীরা, যদি কেউ আইয়ামে বীজের রোজা রাখে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমালে এমন নেকি আল্লাহ লিখে দেবেন, ওই মানুষটা যেন সারা জীবন রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো আমল বললাম, একটা হচ্ছে আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা। আল্লামা জান আয়েশা ফরমাচ্ছেন নবী আমার জিলহজ মাসের 10টা রোজা, 9টা রোজা। জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখে তো ঈদ, কি ঈদুল আজহা, ঈদের দিন আপনার রোজা রাখা চলবে? চলবে? হারাম না? 2 ঈদ আর বকরা ঈদের পরে 3 দিন হারাম। কিছু কিছু সময় আছে নামাজ পড়লে নামাজ হয় না, হারাম সময় আছে না? হাজী সাহেবরা, এই তো আমার আগে যিনি মুফতি সাহেব হজ করছিলেন, উনি তো এবারে হজ থেকে ঘুরে এলেন। নামাজ একটা ভাইটাল ইবাদত, কিন্তু আরাফাতের ময়দানে মাগরিব পড়া যাবে না। মাগরিবের আজান হবে, আরাফা ছেড়ে আপনাকে মুজদালিফায় যেতে হবে। মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশা একসঙ্গে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে 20 মিনিট জোয়াল নামাজ হবে, হবে? আল্লাহু আকবার। আল্লাহ নামাজ পড়তেও বলেছেন, আবার নিষেধও করেছেন। এই সময়গুলো নামাজ পড়া চলবে না। আমার বিজনেরা সোনামানি হীরা, আল্লাহ নবী জিলহজ মাসে 9টা রোজা নবী আমার ছাড়েন না। ও কয়রা বর্তমান সুরার আম্মা জান হযরত আয়েশা ফরমাচ্ছেন 4র্থ নাম্বার আমল হলো আল্লাহ নবী জীবনে কোনদিন ফজরের আগের সুন্নাত নামাজ নবী আমার কোনদিন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টে আমল খেয়াল রাখি: আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা, জিলহজ মাসের 9টা রোজা, আর ফজরের আগের সুন্নাত। এই 4টে ভাইটাল ইবাদত রাসূলুল্লাহ ছাড়েননি। এখন বলেন, আসরের নামাজের আগে সুন্নাত আছে? আপনারা সুন্নাত পড়ে? আছে, সুন্নাত আছে, তবে সপ্তাহে একদিন হলেও ছাড়তে হবে। রাসূলুল্লাহ আসরের সুন্নাত প্রতিদিন পড়তেন না। আমার ওইজনেরা সোনামানি হীরা, ও জানেরা, আজকে আহলে বায়াতের সনরি সালের সওয়াব। আহলে বায়াত কাদেরকে বলা হয়? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বাড়ি থেকে বার হলেন, আল্লাহ নবীর গায়ে কালো একটা ডোরা কাটা চাদর ছিল। নবী আমার ছুটে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সম্মুখে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও মা ফাতেমা,
হযরত ফাতেমা ছুটে চলে এলেন, নবী আমার কালো চাদরের ভিতরে ঢোকালেন। সুবহানাল্লাহ। ফাতেমা এসছে। আরে মেয়েকে রাসূলুল্লাহ কম ভালোবাসতেন না বেশি? আরে সাহাবীরা বলতেন ফাতেমা রাসূলের ইন্তেকালের পরে ফাতেমার হাঁটনি এবং দেখলে মনে হতো যেন আমার রাসূল আসছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসানের নাভি থেকে ওপরটা ছিল আমার নবীর মতো, আর হোসাইনের নাভি থেকে রাসূলুল্লাহর নাভি থেকে নিচুটা যেমন ছিল, আল্লাহ ইমাম হোসাইনকে তমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হোসাইন হাঁটলে সাহাবীরা বলতো ঠিক রাসূলুল্লাহ যেভাবে হাঁটতেন হোসাইন সেইভাবে হাঁটছে। সুবহানাল্লাহ বলেন। আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরা আমরা অনেকে শুনিয়ে থাকি পাঁচ পাঞ্জাতন। এই আপনারা শোনেন পাঁচ পাঞ্জাতন শোনেন? এটা পাঁচ পাঞ্জাতন নয়, এটা পাক পাঁচ পাঞ্জাতন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এদের শানে আল্লাহ বললেন এরা হচ্ছে পাক পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে এই চারজনকে বলা হয়েছে পবিত্র। আল্লাহ নবী হযরত থেকে বার হয়ে বুবুজান হযরত ফাতেমাকে আল্লাহ নবী চাদরে ভিতরে নিলেন। নবী আমার আবার ডাক দিলেন, ও হযরত আলী। হযরত আলী আল্লাহ নবী ডেকে চাদরের ভিতরে ঢোকালেন। নবী আমার ইমাম হাসানকে ডাকলেন, ভাই হাসান। হযরত হাসানকে ঢোকালেন। হযরত হুসাইনকে ডেকে নবী আমার চাদরের ভিতরে রেখে বললেন, হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত। আল্লাহ এরা হলো আমি রাসূলুল্লাহ, আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আর আমার রাসূল, যারা ওই কালো চাদরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ ওদেরকে চাদরের ভিতরে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত। আল্লাহ এরাই হলো আমার আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন এরাই হলো আমার আহাল, আহলে বায়াত। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী আরাফাতের ময়দানে আসরের নামাজের পরে দাঁড়িয়ে নবী আমার বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। জোরে বলুন। আরাফাতের ময়দানে রাসূল বললেন, এই পাশে অত চিল্লালি হবে না, বলো। বলে আমার উপাতের পরে দুটো জিনিস কাকড়ে ধরো, একটা হলো কি কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল।